আজকের পর সবাই ইংলিশটা বলতে পারবো। আজকে আমি তোমাদের সাথে মাত্র 6টি সেন্টেন্স শেয়ার করব। এই 6টি সেন্টেন্স যদি ফলো করতে পারি আমাদের পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব এবং সেটা নিজেরাই তৈরি করতে পারবো। কিভাবে ইংলিশটা সহজে বলতে পারি, নিজেরাই তৈরি করতে পারি, তার জন্য তোমাকে জানতে হবে এই 6টি সেন্টেন্সের সঠিক ব্যবহার। চলো দেখি। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। এখানে ডু এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, B1 ভার্বের যত প্রেজেন্ট রূপ রয়েছে তাদেরকে যদি বলতে পারি তাহলে হবে। ওকে, আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। ইজিলি কিন্তু বলতে পারবো। এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো। নেক্সট, আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বি গুড, আমি ভালো হতে চাই। যখন বলবো কোনো কিছু হতে চাই সেই ক্ষেত্রে বলবো ওয়ান্ট টু বি, ওয়ান টু বি। ওকে, কোনো কিছু করতে চাই, ওয়ান টু এর পরে যে কাজটা করতে চাই তার প্রেজেন্ট রূপটা বলবো। আর ওয়ান টু বি এর পরে যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ যদি বলতে পারি তাহলেই হবে। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বি অনেস্ট, আমি সৎ হতে চাই। ইজিলি কিন্তু বলতে পারবো। এখানে যে কোনো একটি নাউন অথবা যে কোনো একটি অ্যাডজেক্টিভ বলবো, মানে যেটা হতে চাই সেটা শুধু এখানে বলবো তাহলে হবে। যে হতে চাই তাকে বলবো শুরুতে, যে করতে চাই তাকে বলবো শুরুতে। এখানে যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারবো। ওকে, নেক্সট, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমাতে হবে। এখানে তুমি ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বলো তাহলে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমাতে হবে। খুব সহজে কিন্তু বলতে পারবো। ওকে, ডু বাদ দিয়ে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো। আর যখন বলবো আমাকে কোনো কিছু হতে হবে সেই ক্ষেত্রে বলবো আই হ্যাভ টু বি, আই হ্যাভ টু বি। তারপর এখানে যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ বলবো আগের মতোই তাহলেই হবে। আই হ্যাভ টু বি এ টিচার, আমাকে একজন শিক্ষক হতে হবে। আই হ্যাভ টু বি গুড, আমাকে ভালো হতে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাভ টু বি, আমাকে হতে হবে। যেটা হতে হবে সেটা শুধু এখানে বলবো তাহলে হবে। যাকে হতে হবে, যাকে করতে হবে তাকে আইটাকে বাদ দিয়ে বলবো তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে হ্যাজ টু অথবা হ্যাজ টু বি। হি হ্যাজ টু ডু, তাকে করতে হবে। কামাল হ্যাজ টু ডু, কামালকে করতে হবে। এখানে হ্যাভের পরিবর্তে হ্যাজ ইউজ করব তাহলে হবে। কামাল হ্যাজ টু বি এ টিচার, কামালকে একজন শিক্ষক হতে হবে। খুব সহজ কিন্তু। কামাল হ্যাজ টু ডু, কামালকে করতে হবে। নেক্সট, আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়ব। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট স্লিপ, আমি অবশ্যই ঘুমাবো। এখানে ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে হবে আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। যে করবে তাকে বলবো কি আইয়ের পরিবর্তে, তারপর শুধু মাস্ট এর পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো তাহলে হবে। নেক্সট, আই মাস্ট বি আ টিচার, আমি অবশ্যই একজন শিক্ষক হব। আই মাস্ট বি গুড, আমি অবশ্যই ভালো হব। এখানে বলবো কি মাস্ট বি এর পরে আগের মতোই কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ। আই মাস্ট বি এ ডক্টর, আমি অবশ্যই একজন ডাক্তার হব। আই মাস্ট বি অনেস্ট, আমি অবশ্যই সৎ হব। যে করবে বা যে হবে তাকে বলবো কি শুরুতে। যে করতে চায়, যে হতে চায়, যাকে করতে হবে, যাকে হতে হবে, যে অবশ্যই করবে, যাকে অবশ্যই হতে হবে তাকে বলবো কি শুরুতে। তারপর এভাবে যদি বলতে পারি, শিখতে পারি, একটু প্র্যাকটিস করতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিই। ওকে, বেস্ট অফ লাক।